أو كما قال النبي صلى الله عليه وسلم الحمد لله সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে পবিত্র জুমার দিন আমাদেরকে কবুল করেছেন এজন্য সেই মহান রবের দরবারে সকলের শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামুল আম্বিয়া রাহমাতাল লিল আলামিন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে বিরাট বড় ইহসান আর কল্যাণ দান করেছেন যে আল্লাহ সুদীর্ঘ 15 বছরের জুলুম অত্যাচার নির্যাতন স্ট্রিম রোলার যা আমাদের উপরে চলছিল সেই অত্যাচারের অবসান আল্লাহ রাব্বুল আলামিন ঘটিয়ে দিয়েছে। 15 বছরে বহু নির্যাতন বহু অত্যাচারের শিকার আমরা হয়েছি, ঠিক কিনা? ইসলাম বিভিন্নভাবে বাধাগ্রস্ত হয়েছে। শুধু তাই না, আপনারা জানেন মসজিদের এই জায়গাটাতেও সঠিক কথা বলা যায় না। এই জায়গায় কথা বললে কি হয়েছে, পরের জুমা কে বা কারা অদৃশ্য এক ইশারায় ইমামের চাকরি চলে গেছে। তো সেই জায়গাটা আশা করি আর নাই, বরং আমি প্রত্যেকটা মাহফিলে এখন একই কথা বলছি, যেখানে আগে আমাদের কানে কানে বলা হতো হুজুর খুব সাবধান, দিনকাল খুব খারাপ, খুব সাবধান, দেখে শুনে ওয়াজ করবেন। এখন কানের কাছে কেউ আসলেই আগে বলতে যে শোনেন কোনো কথাবার্তা চলবে না, কোনো ফেরাউনি শক্তি অথবা এর উত্তরসূরি যদি কেউ মাহফিলের আশেপাশে মাহফিল বন্ধ করা তো দূরের কথা, ইসলামের বিরুদ্ধে সারা বাংলাদেশের আনাচে কানাচে একটা কথা বলার দুঃসাহস যদি কেউ দেখায় জিহ্বা টেনে ছেড়ে ফেলে দেবে। এখন সময় এসেছে আমাদের ইনশাআল্লাহ বাংলাদেশটাকে সুন্দরভাবে সাজানোর সময় এসেছে। চুরি ডাকাতি খুন ছিনতাই রাহাজানি এসবের সময় শেষ। এই কথা শুনতে শুনতে আমরা অভ্যস্ত হয়ে গেছি। ইন্নাল্লাহা ইয়া'মুরু এটা বলার সাথে সাথে হুজুরের খুতবা শেষ। এই ট্রেডিশন বন্ধ করতে হবে, কারণ ওই খুতবার শেষে ইমামের আরও কোনো কথা থাকতে পারে। ইমামের আগে দাঁড়িয়ে যাওয়া এটা চরম জঘন্য ধরনের অসৌজন্যতা, এক ধরনের বেয়াদবি। এজন্য এই কাজ কেউ করবেন না। বাংলাদেশে এখন যদি এই আয়াতের যদি এখন ফায়সালা এখন বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় করা হয়, শুধুমাত্র একটা আয়াত, বাংলাদেশ ঠান্ডা হয়ে যাবে, আর কিছু লাগবে না। একটা আয়াতের কার্যকরী এই সমাধান সেটা যদি এখন প্রয়োগ করা যায়, এর ইনজেকশনটা যদি এখন বাংলাদেশে প্রয়োগ করা যায়, বাংলাদেশ একেবারে ঠান্ডা। আল্লাহ কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা নাহলের ভিতরে, সকলে আমার সঙ্গে পড়েন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয়। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন খেয়াল করে দেখবেন, যখন আল্লাহ নামাজের কথা বলেছেন তখন আকিম নামাজ প্রতিষ্ঠিত করো, আকিমুস সালাত। আবার যখন যাকাতের কথা বলেছেন তখন আল্লাহ প্রতিষ্ঠিত করার কথা বলেছেন। তার মানে আমর অর্ডার। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আদলের কথা বলেছেন। আদল আর ইহসান এই দুইটা জিনিস খুব গুরুত্বপূর্ণ মানুষের জীবনে। আদল এবং ইহসান এই দুইটার প্রতি আল্লাহ অর্ডার করলেন। ইয়া'মুর, আমর মানে কি? আদেশ করা। আমর মানে আদেশ করা। আল্লাহ আদেশ করছেন বিল আদলি ওয়াল ইহসান, ন্যায় বিচার আর ইহসান করার জন্য। এই দুইটা জিনিস মানুষের জীবনে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। আর গত 15 বছরে বাংলাদেশ চুরি ডাকাতি খুন ছিনতাই রাহাজানি ধর্ষণে সবচাইতে বেশি এগিয়ে যাওয়ার কারণ এই দুইটা। এক হচ্ছে আদল ছিল না, আর আরেকটা মানুষের ভিতর ইহসান ছিল না। আদল কি? আদলটা হচ্ছে ন্যায় বিচার। সমাজের প্রত্যেকটা পর্যায়ে ন্যায় বিচার নিশ্চিত করা, এটা কিন্তু সামাজিকভাবে বাংলাদেশের একেবারে উপরের লেভেল থেকে নিচ লেভেল পর্যন্ত যারা আছে প্রত্যেকের জন্য এটা ফরজ।
এটা কি ফরজ। বিচার ব্যবস্থা আমাদের দেশে ভুলুণ্ঠিত হয়েছে। এদেশে বিচার ব্যবস্থা নাই। এদেশে বিচার ব্যবস্থা নির্ধারণ করা হয় এসি রুমে বসে। এদেশের বিচার ব্যবস্থা নির্ধারিত হয় দল মত দেখে, কে কোন দলের, কার পাওয়ার বেশি, কার জনপ্রিয়তা বেশি, কার টাকা পয়সা বেশি। টাকা পয়সা যদি বেশি থাকে, হাজার খুন করার পরে তার কোনো বিচার হয় না। এই নজির বাংলাদেশে আছে, আছে না? এই নজির বাংলাদেশে আছে। স্বজনপ্রীতি, এরপরে আপনার মিথ্যা সাক্ষী গ্রহণ, এটা আমরা দেখেছি। পূর্বে আমরা দেখেছি গত 15 বছরে আপনারা জানেন আওয়ামী দুঃশাসনের সময়ে তারা যখন 2009 সালে 8 সালে যখন ক্ষমতায় গেছে, যাওয়ার পরে তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছে। এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের মধ্য দিয়ে বাংলাদেশ জামাত ইসলামীর সব উচ্চ পদস্থ বড় বড় অনুসরণযোগ্য আলেমদেরকে তারা বন্দী করেছে। আর তাদের উপর দোষ চাপিয়ে দিয়েছে কি, এরা ছিল রাজাকার। সাক্ষীকে, সাক্ষী অমুক, অমুকের পুত্র অমুক, অমুকের পুত্র অমুক ধরে নিয়ে আসছে। আপনি কি দেখেছেন? তা আমি দেখেছি সাইদি সাহেব রাজাকার। সাইদি সাহেব আমার বাবা বলেছে, আমার বাবাকে আবার তার বাবা বলেছে। আমি শুনেছি যে সাইদি সাহেব সে সময় মানুষকে খুন করেছে। এটা হলো সাক্ষী। এটা কি? এটা সাক্ষী। আপনি দেখেছেন? তা না, আমি দেখি না। আমার বাবা বলেছিল যখন আমি ছোট ছিলাম। বয়স কত ছিল? তো আমার 11 ছিল, আমার বাপের ছিল 22। এই হলো সাক্ষীর অবস্থা বাংলাদেশে। এইটাই বিচার দিয়ে বাংলার জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা তো দূরের কথা, মানুষের ভিতরে সামান্যতম ইসলামী জাগ্রবোধ, ইসলামী চেতনা জাগ্রত বোধ করা সম্ভব ছিল না। ফলশ্রুতিতে আপনারা দেখেছেন এই ন্যায় বিচার সমাজে প্রতিষ্ঠিত না থাকার কারণে সমাজের প্রত্যেকটা পরতে পরতে বিশৃঙ্খলা, সমাজের প্রত্যেকটা জায়গায় অশান্তি, খুন, ছিনতাই, রাহাজানি রোষানলে পড়ে সারা বাংলাদেশ তারা তসরুপ করে ফেলেছে। আপনারা দেখেছেন এক সাইফুজ্জামান শিখরের প্রায় 360টা বাড়ি শুধুমাত্র দুবাই, মাত্র 360টা বাড়ি দুবাইতে, আরো তো অন্য জায়গায় আছে। একজন মানুষ, সাধারণ একজন মন্ত্রী, তার যদি এই পরিমাণ সম্পদ হয়, তাহলে বাংলাদেশের হাজার হাজার মানুষের পকেট থেকে কত লক্ষ হাজার কোটি টাকা যে তারা তসরুপ করেছে, এটা আপনারা নিজেরাই চিন্তা করেন। এজন্য এটার নাম আদল না। তারা যেটা আদল প্রতিষ্ঠিত করতে চেয়েছিল, তারা বিচারের নামে প্রহসন করেছে। একজনের রায় আরেকজনের উপরে দিয়েছে, একজনের মামলা আরেকজনের কাঁধের উপরে তুলে দিয়ে তাকে একেবারে রাজনৈতিকভাবে শেষ করে দেওয়ার ঘৃণ্য পরিকল্পনা তারা করেছিল। আল্লাহ বলছেন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তারা ষড়যন্ত্র করেছে আর আমি আল্লাহ কৌশল করেছি, নিশ্চয় আমি আল্লাহ উত্তম কৌশলী। কি হলো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। আল্লাহ বলেন সম্মান দেওয়ার মালিকও আমি, আবার সম্মান নেওয়ার মালিকও আমি। যেই দলটার বিরুদ্ধে গত 15 বছরে এত অত্যাচার, এত নির্যাতন, এত রিমান্ড, এত কিছু, এরপরেও সেই দল বাংলাদেশে আছে না নাই? সেই দলের মানুষ আছে না নাই? বরং বাংলাদেশের প্রত্যেকটা মানুষ এখন কি চাচ্ছে জানেন? আমাকে কয়েকদিন আগে একদিন এসে বলতেছে, হুজুর আর হলো না, এখন আমি জামাত ইসলামীতে চলে গেলাম। তো কেন? সারা জীবন তো এখন বিরোধিতা করলেন, মসজিদের ইমামদেরকে তাড়িয়েছেন, মাহফিলের আলেমদের উপর গায়ে হাত তুলেছেন, আরো কত কি করেছেন। এখন কেন? তো এখন বলছে যে হুজুর আগে যা করেছিলাম সব ভুল। এটা কিন্তু তার অন্তরের কথা না, এটা কিসের কথা? এটা মুখের কথা। সামান্য পিঠ বাঁচানোর জন্য এই কথা, পিঠ বাঁচানোর জন্য এই ধান্দা তারা নেমেছে। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আমি আল্লাহ তোমাদেরকে অর্ডার করলাম, আদেশ করলাম আদলের ব্যাপারে, এবারে ন্যায় বিচার করার উপরে। আজকে সমাজে, আজকে এই কোরআনের এই আইনের বাস্তবতা আজকে সমাজে প্রতিষ্ঠিত হয়ে যাক, আগামীকাল থেকে চুরি, ডাকাতি, খুন, ছিনতাই, রাহাজানি কোনো কিছু আপনি রাস্তাঘাটে পাবেন না। কোথাও দেখতে পাবেন না কোথাও চাঁদাবাজি হচ্ছে, কোথাও দেখতে পাবেন না কেউ কারো কাছ থেকে অন্যায়পূর্বক জমি দখল করে নিচ্ছে, কেউ কোথাও চুরি করছে। সামান্য সাহস কারো হবে না, কারণ ন্যায় বিচার।
আল্লাহর কোরআনের বক্তব্য হচ্ছে সারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর পুরুষ হোক আর নারী হোক, সাক্ষ্য প্রমাণে যদি ধরা পড়ে যায় সঙ্গে সঙ্গে হাতটা কেটে দিতে হবে। হুকুমটা কার? আল্লাহ। আল্লাহ বলছেন জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। একটা চোরকে যদি এরকম ভাবে শাস্তি দেওয়া যায়, দেখবে ওই একটা চোরের শাস্তি দেখার পরে অন্যান্য চোর এমনি সাইজ হয়ে গেছে। একটা জায়গায় যদি সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা যায়, ন্যায় বিচার সমাজে প্রতিষ্ঠিত নাই। কারণ এদেশে বিচার হয় এসি রুমের মধ্যে বসে। খলিফা ওমর ইবনে আব্দুল আজিজের সময়ে একজন মামলা নিয়ে আসলো যে অমুক তার স্বামীকে হত্যা করেছে। সাক্ষ্য প্রমাণ যা পাওয়া গেল সব কিছুতে দেখা গেল যে ওই মহিলা রাতে তার স্বামীর সাথে শুয়েছিল, ওই ঘরের মধ্যে আর কেউ ছিল না। সকালবেলা উঠে দেখা গেল স্বামী বিষক্রিয়ায় মারা গেছে। এখন ওই ঘরের মধ্যে যেহেতু আর কেউ ছিল না স্ত্রী ছাড়া, সন্দেহের তীর কার দিকে? স্ত্রীর দিকে। খলিফা যখন বিচার করবেন, কি মনে হয়েছে তার চিন্তা করলেন, যেই জায়গায় ঘটনাটা ঘটেছে ওই জায়গা পর্যন্ত একটু ঘুরে আসে। কিছু লোকজন নিয়ে চলে গেলেন ওই বাসায়। যাওয়ার পরে দেখলেন যেই জায়গায় তার স্বামী মারা গেছে ওই জায়গায় কিছু ছোট ছোট পিঁপড়া ঘোরাফেরা করছে এবং পিঁপড়ার মুখে সাদা সাদা কি যেন আছে। তিনি কি করলেন, ওই পিঁপড়ার পিছনে পিছনে যেতে থাকলেন। দেখলেন যে পিঁপড়াগুলো সব মাটির ভিতরে থেকে কি যেন টেনে টেনে বের করছে। একজন অর্ডার করলেন, মাটিটা খুঁড়ে দেখো। মাটি খোঁড়ার পরে দেখা গেল সেখানে একটা বিষাক্ত সাপ মরে পড়ে আছে, আর ওই সাপের বিষগুলো পিঁপড়ারা মুখে করে নিয়ে আসছিল এবং ওই তার স্বামী যখন ওই জায়গায় ঘুমাচ্ছে তার স্বামীর মুখের উপরে ওই পিঁপড়ার মাধ্যমে বিষটা প্রবেশ করেছে, আর ওই বিষের মাধ্যমে স্বামী মারা গেছে। চিন্তা করেন, এই খলিফা তিনি যদি ওই এসি রুমের ভিতরে বসে থেকে অথবা দরবারে বসে থেকে যদি এই বিচার কাজ সম্পন্ন করতেন, তাহলে আসামি হতো কে? স্ত্রী। নিজ সরেজমিনে ওই জায়গায় আসার পরে এবার তিনি বুঝতে পারলেন এটা তার স্ত্রীর কোনো দোষ নাই। সমাজে ন্যায় বিচার এইভাবে প্রতিষ্ঠিত হয়েছে। আজকে বিচারকেরা যদি ওই কোর্ট থেকে যদি একটু বের হয়ে আসতো, তাহলে বাংলাদেশের এই একটা দলের উপরে এত মিথ্যা মামলা। আমাদের এক হুজুর বসে আছেন আপনার কেশরহাটে, আর তার বিরুদ্ধে মামলা দেওয়া হলো চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণ। এই মামলাগুলো তাদের উপরে হতো না, হতো এই মামলাগুলো হতো না। হাজারো মিথ্যা মামলা দিয়ে একের পর এক মানুষকে বিভিন্ন রকমভাবে অত্যাচার নির্যাতন করা হয়েছে। আজকে সমাজে ন্যায় বিচার এতটা গুরুত্বপূর্ণ। আর একটা ঘটনার মাধ্যমে আপনাদেরকে দৃষ্টান্ত দিয়ে দেখেন। হযরত দাউদ আলাইহিস সালাম নাম শুনেছেন? দাউদ আলাইহিস সালাম এবং সুলাইমান আলাইহিস সালাম রাজ দরবারে বসে আছেন। এমন সময় দুইজন লোক আল্লাহর নবীর দরবারে অভিযোগ নিয়ে আসলেন, আল্লাহর নবী, অমুক মহিলা দেখতে খুব সুন্দর, আমি তাকে বিবাহের প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু কোনোভাবে ওই মহিলা আমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি হয় নাই। কিন্তু এই বিবাহ বন্ধনে আবদ্ধ না হওয়ার পরে ওই মহিলাটা কুকুরের সাথে রাত্রি যাপন করেছে। নাউজুবিল্লাহ বলেন। এই মহিলাকে বিবাহের প্রস্তাব দিয়েছিলাম, এই বিবাহের প্রস্তাব না মেনে উল্টো ওই মহিলা কি করেছে, রাত্রে কুকুরের সাথে রাত্রি যাপন করেছে। দাউদ আলাইহিস সালাম বলেন সাক্ষী নিয়ে আসো। পরপর 4টা সাক্ষী নিয়ে আসো। 4টা সাক্ষী একই কথা বললো যে হ্যাঁ ওই মহিলা কুকুরের সাথে রাত্রি যাপন করেছে। এবার মহিলাকে গ্রেপ্তার করা হলো। মহিলাকে বলা হলো যে তোমার কোনো কিছু বলার আছে? তো আসলে আমি এখন বলেও কোনো লাভ নাই, কারণ আমার বিরুদ্ধে 4টা স্ট্রং সাক্ষী। তিনি রায় ঘোষণা করলেন। সুলাইমান আলাইহিস সালাম এই রায়টা কিন্তু দেখছেন, বিচারও দেখছেন, রায়ও দেখছেন। বাবা ছিলেন নবী, সুলাইমান আলাইহিস সালাম তখনও নবী হন নাই। কোরআনে আল্লাহ বলেছেন লাকাদ আতাইনা দাউদা সুলাইমানা হিকমা, আমি দাউদের পুত্র সুলাইমানকে আমি প্রজ্ঞা দান করেছি, বিশাল জ্ঞান দান করেছি। এই পৃথিবী যত মানুষ শাসন করেছে, সারা পৃথিবী শাসন করেছে মাত্র 4 জন। কয়জন? 4 জন। এদের মধ্যে 2 জন ইমানদার আর 2 জন কাফের। 2 জন ইমানদার আর 2 জন কাফের। 2 জন ইমানদারের মধ্যে হযরত সুলাইমান আলাইহিস সালাম ছিলেন। সুলাইমান আলাইহিস সালাম তিনি তার বাপকে বলছেন, আব্বা বিচারটা মনে হয় কেমন কেমন হয়েছে, তো বিচারটা কি ঠিক হয় নাই? তবে অবশ্যই বিচার ঠিক হয়েছে, তবে সাক্ষীগুলোকে আমার কেমন জানি সন্দেহ লাগছে। কি করতে হবে?
আপনি এই সাক্ষীগুলোকে আলাদা আলাদাভাবে ডাকেন। দাউদ আলাইহিস সালাম এবার আবার ওই মামলাটা আবার সামনে কোর্টে তুললেন। প্রথম একজন সাক্ষীকে ডাকা হলো, ওই সাক্ষী এবং 4টা সাক্ষীকে আলাদা আলাদা জায়গায় রাখা হয়েছে, যাতে করে কেউ কারো কথা কাউকে বলার সুযোগ না। প্রথম সাক্ষীকে জিজ্ঞাসা করা হলো, ওই মহিলা যেই কুকুরের সাথে রাত্রি যাপন করেছে, কুকুরের রং কি? ও বলতেছে সাদা। দ্বিতীয় নম্বর সাক্ষী বলছে কালো। তৃতীয় নম্বর সাক্ষী বলছে লাল। চতুর্থ নম্বর সাক্ষী আবার আরেকটা কথা বলেছে। এই চারজন সাক্ষী 4 রকম কথা বলার পরে দাউদ আলাইহিস সালামের আর সন্দেহ থাকলো না যে মহিলা সম্পূর্ণ নির্দোষ। বিচার করার ব্যাপারে কতটুকু ন্যায় নীতি, কতটুকু ধৈর্য আর কতটুকু ইনসাফ করার মন মানসিকতা থাকতে হবে, সেটা একটা চিন্তা ভাবনা করে দেখেন। আর এদেশে বিচার ব্যবস্থায় যারা ছিল তারাও ছিল তাদেরই দোষর, ঠিক কিনা? তারা নিজেদের ইচ্ছা মতো আইন তারাই তৈরি করেছে, তারাই এই রায় আবার তার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। আমার ভাইয়ের, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সমাজের মানুষকে ঠিক করার জন্য, দেশের মানুষগুলোকে ঠিক করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন 2টা, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আমি অর্ডার করলাম আদলের ব্যাপারে ন্যায় বিচার। ন্যায় বিচার যদি সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায়, কোনো জায়গায় চুরি ডাকাতি খুন ছিনতাই রাহাজানি হবে না। নেতার ছেলে অপরাধ করলে একরকম, আবার গরিবের ছেলে অপরাধ করলে বিচার হয় আরেক রকম। এখনও আপনারা দেখবেন, আপনারা দেখেছেন এই ক্ষমতা হস্তান্তর পতনের পরে একটা গ্রুপ, কিন্তু তারা কিন্তু বিভিন্ন জায়গায় অত্যাচার করেছে, মানুষের সম্পদ লুণ্ঠন করেছে। এখন দেখবেন সমাজে একরকমভাবে তাদের কিন্তু প্রভাব আছে, নাই? কারণ ক্ষমতা এমন একটা জিনিস, মানুষ আমার পিছনে যদি 1000 মানুষ নিয়ে যদি আমি একটা গ্রামের মধ্যে ঢুকি, তো মানুষ মনে বাপ রে বাপ, বিশাল বড় হুজুরে কেন হচ্ছে, তাই না? হুজুরের প্রভাব অনেক, হুজুরের জনপ্রিয়তা অনেক, হুজুরের বিরুদ্ধে কিছু বলা যাবে না। ইসলাম কিন্তু এটা সমর্থন করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুখারীর বর্ণনা, যে তোমাদের পূর্ববর্তী যারা ধ্বংস হয়েছে, ধ্বংস হওয়ার অন্যতম কারণ হচ্ছে তারা বিচারের সময় ন্যায় বিচার করে নাই। আমি নবী, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করে, আল্লাহর আইন মোতাবেক তার হাতটাও আমি কেটে দিতাম। নিজে যখন বিচার ফায়সালা করেছেন রাসূল, একজন ইহুদি এবং একজন মুসলমান, 2 জনের পানি নিয়ে ঝামেলা, জমির পানি নিয়ে ঝামেলা। ইহুদি সব দেখে শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদির পক্ষে রায় দিলেন, মুসলমানের বিরুদ্ধে রায়টা চলে গেছে। মুসলমান খুব মনকষ্ট করেন, আমি রাসূলের পিছনে নামাজ পড়ি, রাসূলের সাথে জিহাদে যায়, আর রাসূলের পিছনে আমি এত সময় ব্যয় করি, কিন্তু রাসূল আমার পক্ষে রায় না দিয়ে রায় দিয়েছেন কার পক্ষে? ইহুদির পক্ষে। বিচারটা তার পছন্দ হয় নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেছেন, ওমর ফারুক, একটা বিচারের জন্য আসছিলাম, তো বিচারটা এই অবস্থা, বিচারটা কি তোমার পছন্দ হয় নাই? ওই লোক বলে, না, বিচারটা আপনি করে দিলে মনে হয় একটু ভালো, তার একটু ভালোভাবে আপনি শোনেন। তো ঠিক আছে, আমি ঘরের মধ্যে থেকে আসি, এরপরে তোমার বক্তব্য আমি ভালো করে শুনছি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে ঢুকলেন, বড় একটা তরবারি নিয়ে আসলেন, এক কোপে ওই মুসলমানের মাথাটা আলাদা করে দিয়েছে। আর চারিদিকে ছড়িয়ে পড়েছে যে মুসলমান আর একটা মুসলমানকে হত্যা করেছে। উমর ঠিক হয় নাই, উমর আগে যা ছিল এখন তাই চেঞ্জ হয় নাই। রাসূলের কানে যখন খবর চলে আসলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি ভাবতেই পারি না যে উমর আরেকজন মুসলমানকে হত্যা করবে। সঙ্গে সঙ্গে আয়াত নাজিল হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার সঙ্গে সঙ্গে আয়াতটা নাজিল হয়েছে। কোরআনের 16টা জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিদ্ধান্তের উপরে কোরআনের 16টা জায়গায় 16টা আয়াত নাজিল করেছে। তার মধ্যে এটা একটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। ফালা ওয়া রাব্বিক, সে রবের কসম, তারা কখনো মুমিন হতে পারে না যারা আল্লাহর এবং তার রাসূলের বিধান যারা মেনে নেয় না, বিচার ব্যবস্থা যারা মেনে নেয় না, তারা কখনো মুমিন হতে পারে না। শুধু মেনেই নিবে তা না, লা ইয়াজিদু ফি হারাজিম মিম্মা কাদাইতা, রাসূল যে বিচার করেছেন ওই বিচারটা শুধু মেনেই নিবে না, মনের ভিতর ওই বিচার সম্পর্কে কোনো খুঁতখুঁতিও রাখা যাবে।
তাহলে দেখেন বিচার ফায়সালা কেমন ছিল। আর আজকে আমরা সমাজে আমরা নেতা হতে চাই, আমরা চিন্তা ভাবনা করতে সমাজে কোন জায়গায় গেলে কোন পথটা নিলে আমার প্রভাব বাড়বে, আমার সঙ্গে সাথী সঙ্গী বাড়বে, আমি সুযোগ সুবিধা বেশি পাবো, এই চিন্তা ভাবনা নিয়ে কিন্তু এখন আমরা চলাফেরা করি। দ্বিতীয় নম্বর হচ্ছে ইহসান। আদল তো গেল, আদল ন্যায় বিচার এটা সমাজের প্রত্যেকটা জায়গায় কার্যকর করার চেষ্টা করতে হবে, সামাজিক আর একটা হলো রাষ্ট্রীয়। সামাজিকভাবে পারিবারিকভাবে আমরা যারা বিচার ফায়সালা যারা করব, এমনকি আমাদের পরিবারের মধ্যেও যদি কোনো বিচার ফায়সালা প্রয়োজন হয় তাহলে কিসের ভিত্তিতে হবে? পরামর্শের ভিত্তিতে আদলের ন্যায় বিচার করতে হবে। ন্যায় বিচার যদি আপনি না করেন তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। এবং এটার ব্যাপারে সরাসরি বুখারীর বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال সাবাতু ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়াওমা লা ইল্লা যিল্লা ইমামুল আদিল। কিয়ামতের ময়দানে, কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর ব্যক্তিকে আরশের নিচে আল্লাহ স্থান দিবেন। তার মধ্যে একটা হচ্ছে ইমামুল আদিল, যারা ন্যায় বিচার করে এবং ন্যায় বিচারক শাসক যারা, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আরশের তলায় স্থান দান করবেন। তার মানে ন্যায় বিচারক যারা হবে এদের পক্ষ থেকে, এদেরকে আল্লাহর পক্ষ থেকে সুসংবাদের ব্যবস্থা করা হয়েছে। আবার আল্লাহ বলছেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা আল্লাহর বিধান অনুযায়ী যারা বিচার ফায়সালা করে না তারা কখনো মুমিন হতে পারে না, এরা হলো কি? জালেম। আবার আল্লাহ আরেক জায়গায় বলছে ফাউলাইকা হুমুল কাফিরুন, আরেক জায়গায় বলছে ফাসিকুন, এরা ফাসিক, এরা কাফের, এরা বড় জালেম। ওমান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ ওয়ামাল্লাহু বিগাফিরিন আম্মা তা'মালুন। আল্লাহ বলেন তার চাইতে আর বড় জালেম কেউ হতে পারে না যে আল্লাহ সাক্ষী দ্বারা গোপন করে। সূরা নাহলের ভিতরে আল্লাহ আরেক জায়গায় বলেছেন, ওমাইয়ামুর বিল আদল, আমি তোমাদেরকে অর্ডার করছি আদলের ব্যাপারে, ন্যায় বিচারের ব্যাপারে। কারণ ন্যায় বিচার সমাজে অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। ন্যায় বিচার সমাজে গুরুত্বপূর্ণ একটা জিনিস। আপনারা দেখেছেন যখন চাকরিতে নিয়োগ হয় তখন কি হয়? টাকা পয়সা যার যত বেশি, মনে করুন একটা পিয়ন পোস্টে ওর বেতন কত? 12-13 হাজার টাকা। একজন বলছে আমি 8 লাখ টাকা দিই, গোপনে বলছে 8 লাখ টাকা আমি দিব, আমার চাকরিটার ব্যবস্থা করতে। ঠিক আছে, আরেকজনের টাকা আরও বেশি, ওর চাকরিটা হয়ে যাচ্ছে। যে পাওয়ার যোগ্য তার চাকরি হচ্ছে না, আর যে ওই চাকরির জন্য যথাযথ যোগ্য না ওই ব্যক্তি টাকা দিয়ে কি হয়ে যাচ্ছে? ওই জায়গায় চলে যাচ্ছে। অযোগ্য ব্যক্তিদেরকে যখন আপনি যোগ্যতার চেয়ারে বসাবেন তখন ওই অযোগ্যদের দ্বারা সমাজে সব অযোগ্যদের সে কী করবে? নিয়োগ দিয়ে দিয়ে সব ভালো ভালো জায়গা নষ্ট করে দেবে। ছাগলকে বিচারকের আসনে বসালে যা হবে, এই অযোগ্যদের আপনি যোগ্যদের আসনে যখন আপনি বসাবেন তখন কি হবে? সমাজের অবস্থা ওই ছাগলের মতোই, তার দ্বারা ভালো কোনো কাজ সম্ভব না। এজন্য সমাজের প্রত্যেকটা জায়গায় ন্যায় বিচার করার চেষ্টা করবেন। আপনি যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা না করেন তাহলে কিয়ামতের ময়দানে আপনি সবচেয়ে প্রথম আল্লাহর কাছে ধরা খাবেন। আপনি পরিবারে বিচার করবেন, তখন কি করবেন? আপনি আদল করবেন, ন্যায় বিচার করবেন। সামাজিকভাবে যখন কোনো বিচার ফয়সালা করতে যাবেন তখন আপনি আদল করবেন। রাষ্ট্রীয়ভাবে যখন আপনি কোনো বিচার ফয়সালা করতে যাবেন তখনও আপনাকে আদল করতে হবে। এই ন্যায় বিচার যদি আপনার ভিতরে না থাকে আপনি সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত। এরপর ইহসান। ইহসানটা হচ্ছে সৌজন্যতা, ভালো ব্যবহার, এই সব কিছুকে বলা হয় ইহসান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ফাখবিরনি আলাল ইহসান, হে রাসূল আপনি আমাকে ইহসান সম্বন্ধে কিছু বলুন। রাসূল বলেন, খলান তা'বুদাল্লাহা কান্নাকা তারা ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু কানা ইয়ারাক। তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তোমার মনে হবে আল্লাহ তোমার সামনে দাঁড়িয়ে আছেন, তুমি আল্লাহকে দেখছো অথবা আল্লাহ তোমাকে দেখছে। এই চিন্তা ভাবনা করে তুমি নামাজে দাঁড়াবে অথবা তুমি যে কোনো ইবাদত বন্দেগী করবে অথবা দুনিয়াতে চলাফেরা করবে, এই তিনটা উপায়ে। ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু কানা ইয়ারাক, তুমি এমনভাবে আল্লাহর সামনে দাঁড়াও যাতে তোমার মনে হবে তুমি আল্লাহকে দেখছো অথবা আল্লাহ তোমাকে দেখছে। আজকে সমাজে ভালো ব্যবহার নাই, মানুষের প্রতি মানুষের ইহসান নাই, মানুষ মানুষকে ভালোভাবে ভালো চোখে দেখে না। সমাজে আপনার প্রতিষ্ঠিত এখন হয়ে গেছে এটাই, ক্ষমতা যার সমাজ তার, দেশ তার, এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে সমাজে এখন। রাসূল বলেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যে ব্যক্তি বড়দেরকে সম্মান করে না আর ছোটদেরকে যারা স্নেহ করে না তারা কখনো আমার দলভুক্ত হতে পারে না। ইহসানের অর্থ হচ্ছে নম্রতা, ভদ্রতা, পারস্পরিক সৌহার্দ্যতা। এটা ইসলামের ভিতর অনেক বড় একটা জিনিস।
ইহসান যদি আপনার না থাকে, মানুষের উপর রহম যদি আপনার না থাকে, যেমন হাদিসের মধ্যে আছে একজন মহিলা একটা বিড়াল পুষত, এই বিড়ালটা পানির তৃষ্ণায় যন্ত্রণায় ছটফট করতে করতে মারা গেছে, তবু ওই মহিলার মনে দয়া হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার উপর অসন্তুষ্ট হয়ে তাকে জাহান্নামের ফয়সালা করে দিয়েছে। আবার আরেকটা মহিলা, পতিতা মহিলা ছিল, বেশ্যা, রাস্তা দিয়ে যাওয়ার সময় কুকুর তৃষ্ণার্ত অবস্থায় সে পেয়েছে, ওই মহিলার মনের ভিতরে দয়া হয়েছে, এরপরে চামড়ার মোজা দিয়ে কূপের ভিতরে পানি দিয়ে, কূপের ভিতরে পানি ছিল সেখান থেকে পানি তুলে কুকুরকে খাওয়ানোর ব্যবস্থা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তার জন্য জান্নাতের বরাদ্দ দিয়ে দিয়েছে। তাহলে দেখেন ইহসান কত গুরুত্বপূর্ণ একটা জিনিস। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আপনার সামনে একটা বৃদ্ধ মানুষ হেঁটে যাচ্ছে, তার হাত থেকে একটা লাঠি পড়ে গেছে, আপনি দূর থেকে চিন্তা ভাবনা করলেন যে লাঠিটা যদি আমি তুলে দিতে পারতাম, এই লাঠিটা আপনি তোলার আগে আরেকজন তুলে দিয়েছে, আপনি শুধু মনের ভিতরে চিন্তা ভাবনা করেছেন, এতটুকু ভালো চিন্তা করার জন্য লাঠি তুললে যে সওয়াব হতো সেই সওয়াব আল্লাহ আপনার আমল নয় তুলে দিবে। রাস্তা থেকে খারাপ কোনো জিনিস, মানুষের কষ্ট হয় এমন কোনো জিনিস, এগুলো আপনি রাস্তা থেকে দূর করে দিলেন। এটা হচ্ছে ইমাতাতুল্লাযী আনি তরিক। ইসলামের যত শাখা পোশাখা আছে তার মধ্যে ইমানের সবচেয়ে ছোট শাখাটি হচ্ছে রাস্তা থেকে কোনো কষ্টদায়ক জিনিস আর একটা মুসলমান ভাইয়ের জন্য সরায় না। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুমিনু লিল মুমিনি সিত্তুন খিসাল, একটা মুমিনের উপরে আরেকটা মুমিনের 6টা দায়িত্ব কর্তব্য আছে, তার মধ্যে একটা হচ্ছে সাক্ষাতে অসাক্ষাতে একজন মুসলমান আরেকটা মুসলমানের জন্য সবসময় ভালো কোনো কিছু কামনা করে। আর আজকে আমরা কি করি? একজন মুসলমান আরেকটা মুসলমানের ব্যাপারে আমরা লেগে থাকি। আজকে দেখেন, আজকে মুসলমান পরস্পরে মিল নাই, আজকে পরস্পর মুসলমান দ্বন্দ্ব। অথচ আল্লাহ বলছেন সূরা ফাতহের ভিতরে আল্লাহ বলছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আল্লাহ বলছেন, আল্লাযীনা, রাসূলের সাথী সঙ্গী যারা হবে এদের প্রধানত যেই গুণ থাকবে সেটা হচ্ছে কাফেরদের ব্যাপারে এরা হবে খুবই কঠোর। আশিদ্দাউ আলাল কুফফার, কাফেরদের ব্যাপারে হবে সবচাইতে কঠোর, আর পরস্পর মুসলমানদের জন্য হবে রুহামাউ বাইনাহুম, পরস্পর মুসলমানদের জন্য হবে খুবই নরম। আজকে মুসলমানদের ভিতরে এই আমাদের এই যে সাহস বা শক্তি সামর্থ্য এটা কিন্তু নাই। আমরা মুসলমান, একটা মুসলমান আর একটা মুসলমানের ভাই স্বরূপ, আয়না স্বরূপ, এই কথাগুলো এখন সমাজ থেকে মরে গেছে। বরং এক মুসলমান আর একটা মুসলমানের ক্ষতি সাধনে ব্যস্ত। কথা বলুন ঠিক কিনা? আজকে মুসলমান যদি এক জায়গায় আমরা থাকতে পারতাম, আজকে দেখেন ফিলিস্তিনের উপরে, আজকে দেখেন সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় ইহুদিরা কয়েক বছর আগে পর্যন্ত তারা ভিক্ষাবৃত্তি করেছে, মুসলমানদের দ্বারে দ্বারে ঘুরেছে সামান্যতম চাল ভিক্ষা করে খাওয়ার জন্য। আজকে সেই ইহুদিরা সারা পৃথিবীতে মুসলমানদের উপরে লাঠি ঘোরাচ্ছে। এই ইহুদিরা, এরা হচ্ছে পরাজিত শক্তি, এরা আজকে আমাদের মাথার উপরে এমনভাবে চড়ে বসেছে, আজকে তাদের অত্যাচারে সারা পৃথিবীতে আমাদের টেকা দায় হয়ে গেছে। আজকে ফিলিস্তিনে মুসলমানেরা মার খাচ্ছে, কারণ কি? কারণ একটাই, সেই কারণটা হচ্ছে আমরা মুসলমান কে ঐক্যবদ্ধ না। আজকে দেখবেন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ফিলিস্তিনের ব্যাপারে বলা হয় যে আমরা ফিলিস্তিনের সাথে আছি, কিন্তু কেউ ফিলিস্তিনের পক্ষ নিয়ে ওই জায়গায় ইহুদিদের বিরুদ্ধে লড়াই করবে এই শক্তি সামর্থ্য আজকে আমাদের নাই। আজকে যদি আমরা এক হতে পারতাম সারা পৃথিবীতে, দেখেন কোথাও যদি হিন্দু আক্রমণ হয়, বাংলাদেশে কিছুদিন আগে, গত 1-1.5 মাস আগে যখন হিন্দুদের বিভিন্ন উপাসনালয়ে হামলা করা হলো, তখন আপনারা দেখেছেন যে ভারত খেপে গেছে। যদিও এই হামলা কারা করেছে আপনারা সবাই সেটা দেখেছেন। একটা শক্তি, তারা ইসলামপন্থীদের বিজয় এটা ঠেকানোর জন্য, তাদেরকে মানুষের কাছে খারাপ বানানোর জন্য তারা চক্রান্তমূলকভাবে তারা প্রত্যেকটা উপাসনালয়ে তারা হামলা করেছে প্রতিপক্ষকে দোষ দেওয়ার জন্য। আজকে কোথাও হিন্দু আক্রমণ হলে ভারত খেপে যায়, বৌদ্ধ আক্রমণ হলে চীন খেপে যায়, খ্রিস্টান আক্রমণ হলে আমেরিকা খেপে, আবার ইহুদি আক্রমণ হলে ইসরায়েল খেপে যায়। কিন্তু সারা পৃথিবীতে মুসলমানদেরকে কুচু কাটা করে কাটা হচ্ছে, মুসলমানদের পক্ষ নিয়ে খেপার একজন মানুষ নাই। আমাদেরকে এখন বুঝতে হবে আমাদের দায়িত্ব কর্তব্য, সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে আমাদের যে দায়িত্ব কর্তব্য আমাদের উপরে আছে, যে যত যার কাছে যতটুকু আয়াত আছে, আয়াত মানে যে কোরআনের আয়াত শুধুমাত্র এটা না, যার কাছে যতটুকু ভালো কথা আছে সেটা মানুষের কাছে ছড়িয়ে দেন। ওই মানুষটা আপনার ওই কথা শোনার পরে সমাজে যদি কোনো ভালো কাজ করে তার একটা সওয়াব
আপনি মারা গেলে আপনার আমল নামাতে আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছাতে থাকবেন। সমাজের প্রত্যেকটা জায়গায় চুরি, খুন, ছিনতাই, রাহাজানি এগুলো মুক্ত করার চেষ্টা করেন। গ্রাম থেকে অসৎ যেগুলো আছে, বিশেষ করে গাঁজা, মাদক, যত রকমের মাদক আছে সবগুলো গ্রাম থেকে উৎখাত করার ব্যবস্থা করেন। আজকে খারাপ জিনিসগুলো মানুষের দোরগোড়ায় চলে এসেছে, তাই না? আজকে একসময় নেশা খাওয়ার জন্য 5-10 কিলোমিটার দূরে যাওয়ার প্রয়োজন হতো, এখন আর যাওয়ার প্রয়োজন হয় না। এখন প্রত্যেকটা গ্রামে গ্রামে নেশার আসর বসে আছে। এগুলো বন্ধ করতে হবে, এগুলো উৎখাত করার ব্যবস্থা করতে হবে। এগুলোই সামাজিকতা, এগুলো আল্লাহর বিধান। সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে হবে। কেউ যাতে আপনার দ্বারা ক্ষতিগ্রস্ত না হয়, আবার কেউ যাতে ন্যায় বিচার বঞ্চিত না হয়, সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে। একজন এক দল করে, আপনি আরেক দল করেন, ওই দলের ওই মানুষটা যাতে আপনার কাছে এসে বিচার বহির্ভূত মারামারির শিকার না হয়, অথবা আপনার কাছ থেকে কোনো অসৌজন্যতা যাতে না পায়, এটার দিকেও আপনাকে খেয়াল রাখা প্রয়োজন। আমাদের কাজ হচ্ছে উদু ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতি ওয়াল হাসানা। আমরা উত্তমভাবে কৌশলের সাথে মানুষদেরকে আমরা দাওয়াত দিব, ইসলামের দিকে আমরা নিয়ে আসবো। সেই সময়টা এখন চলে আসছে। গত 15 বছর তো কথাই বলা যায় না। এখন তো আলহামদুলিল্লাহ একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, কথা বলার একটা সুযোগ তৈরি হয়েছে। আমি যতটুকু বিশ্বাস করি, বাংলাদেশের মানুষ এখন একটা দলের প্রতি আস্থা আছে, একটা দলের উপরে, যে এই দলটা ইনশাআল্লাহ যদি এরা ক্ষমতায় যায়, চুরি হবে না, ডাকাতি হবে না, খুন, ছিনতাই, রাহাজানি হবে না। মানুষ একটা মানুষকে আরেকটা মানুষকে যেভাবে হত্যা করছে, এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হতে হবে না, যদি এই দলটা আল্লাহর বিধান এই বাংলার জমিনে কায়েম করার সুযোগ পায়। কথা বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ সেই দিন আমরা দেখে যেতে চাই, যেই দিন বাংলাদেশের সংবিধান হবে আল্লাহর কোরআন এবং বাংলাদেশ পরিচালিত হবে ইসলামপন্থী লোকদের দিয়ে। এটা আমরা দেখে যেতে চাই না? আপনারা জানেন, এই দলের সাথে সম্পৃক্ত হতে হলে সেখানে কিছু নিয়মকানুন আছে। কোনো বেনামাজি এই দলের মধ্যে ঢুকতে পারবে না। ঢুকতে পারবে? কোন নেশাখোর ব্যক্তি এই দলের মধ্যে আসতে পারবে না। অন্যান্য যত দল বাংলাদেশে আছে, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, ওই দলের মধ্যে বেনামাজি আছে? নাই? চোর আছে, ডাকাত আছে, রংবাজ আছে, এরপরে আপনার ভূমিদস্যু আছে, কিন্তু এই একটি নেই। এই দল করতে হলে প্রধান সত্য যেটা, সেটা হচ্ছে আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আপনি কোরআন জানেন না, আপনাকে কোরআন পড়া শিখতে হবে। আপনাকে দায়িত্ব আপনার মাথার উপরে চাপিয়ে দেয়, আপনি ইচ্ছা করে দায়িত্ব নিতে পারবেন না। নিতে পারবে? নেওয়ার কোনো সুযোগ নাই যদি আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব আসে, কারণ এই দায়িত্বটা চেয়ে নেওয়ার জিনিস না। হাদিসের মধ্যে আসছে, হযরত লুকমান আলাইহিস সালাম, এটা তাফসীরে কাবীরের ভিতরে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ তিনি লিখছেন, খায়রাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা লিলুকমান বাইনাল হিকমাতি ওয়ান নবুওয়া। আল্লাহ রাব্বুল আলামিন লুকমান আলাইহিস সালামের সামনে দুইটা জিনিস উপস্থাপন করলেন, একটা হচ্ছে হিকমত আর একটা হচ্ছে নবুয়ত। এই দুইটা জিনিস দেওয়ার পরে তাকে বলা হলো যে কোনো একটা জিনিস, ইজ ইওর ওন চয়েস, যে কোনো একটা জিনিস তুমি বেছে নাও। লুকমান আলাইহিস সালাম অনেক চিন্তা ভাবনা করার পরে তিনি হিকমতকে বেছে নিলেন, নবুয়তকে বাদ দিলেন। তার কিছু সাহাবী তাকে বললেন যে, হে আল্লাহর বান্দা, আপনি তো ইচ্ছা করলেন নবুয়তের দায়িত্ব নিয়ে নিতে পারতেন, আপনি কেন হিকমতকে বেছে নিলেন? তিনি বলছেন, শোনো, নবুয়তের দায়িত্বটা চেয়ে নেওয়ার জিনিস না। আল্লাহ যত মানুষকে, আল্লাহ যত নবী রাসূলকে নবী রাসূল বানিয়েছেন, কাউকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করে নবী রাসূল বানাননি। আল্লাহ যাকে পছন্দ করেছেন, মনোনীত করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবী বা রাসূল বানিয়েছেন। আর আল্লাহ যখন আমাকে প্রস্তাব দিল আমি নিতে চাই কিনা, তার মানে এই দায়িত্ব পালন করাকালীন সময়ে যদি আমার উপর বাধা আসতো, বিপত্তি আসতো, আর আমি যদি আল্লাহর কাছে সাহায্য চাইতাম, আল্লাহ যদি আমারে বলতেন তুমি তো নিজেই চেয়ে নিয়েছিলেন, নিজেই সামলাও। এই জন্য এই দলের দায়িত্বটা চেয়ে নেওয়ার জিনিস না। আপনারা সবাই এই দলের সাথে থাকেন, কাজ করেন, ইনশাআল্লাহ এতটুকু বিশ্বাস করেন যে আপনি হয়তোবা আল্লাহ আপনার যে গুনাহগুলো আছে সেটা হয়তোবা আল্লাহ মাফ করে দিতে পারেন, কিন্তু ইসলামী আন্দোলন যদি আপনি না চান, আল্লাহর দুনিয়াতে আল্লাহর বিধান কার্যকর হোক, এই চিন্তা ভাবনা যদি আপনার ভিতরে না থাকে, আপনি মারা যাবেন। আপনার আমল যদি এই আসমান জমিন পরিমাণ হয়, তবে আমল দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না। আল্লাহ বলছেন, ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। সূরা আহজাব আয়াত নম্বর 36 আল্লাহ বলছেন, কোনো মুমিন পুরুষ আর কোনো মুমিনা নারী এখতিয়ার নেই যে আমি আল্লাহ এবং আমার রাসূল যে ফয়সালা দিয়েছে এটার বিরুদ্ধে কেউ কোনো কথা বলে। বরং আজকে যদি কোনো দল এটা এসে বলে যে আমরা ক্ষমতায় গেলে
বাংলাদেশে ইসলাম এবং কোরআন যেভাবে বলে, রাসূল যেভাবে বলে, ওভাবে আমরা দেশ চালাবো, আমরা সব মানুষ তার দিকে চলে যাবো। আমরা চাই ক্ষমতায় যেই থাকুক ইসলাম এবং কোরআন অনুযায়ী তারা যাতে দেশ পরিচালনা করে। কথা বলো ঠিক কিনা? এই দলের সাথে যারা আছে আল্লাহ সকলকে কবুল করুক। ইতিপূর্বে এই দলের সাথে থাকার জন্য যারা বিভিন্ন রকমভাবে অত্যাচারিত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, তাদের শাহাদাতকে আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করেন। আর আমি আপনাদের কাছ থেকে দোয়া চাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের উর্বর ভূমিকে আল্লাহ রাব্বুল আলামিন যাতে আবার সকলের সমস্ত আলেম ওলামাদের মাধ্যমে আবার যাতে একটু উর্বর করার চেষ্টা করেন সমস্ত আলেম ওলামারা। সমস্ত আলেম ওলামার জন্য আপনারা দোয়া করবেন। আমি সকলের জন্য দোয়া করছি। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে যেন মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে যেন সুস্থতা দান করেন। আর সকলকে ইসলামী আন্দোলনের দাওয়াত দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমার আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নত পড়েন নাই তারা সুন্নত পড়ে নেন।